আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি কিভাবে ধানের খ্যারগুলা পালা দেয়, চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি আসলে তরকারি কাটার জন্য রেখেছি, আগে তোমাদের ভিডিওটা দেখাইনি, তারপরে আমি পরে এসে তরকারিগুলা কেটে রাখবো। তো দেখো, এই যে আমাদের বাড়ির সামনে একটা অনেক বড় খলান রয়েছে, আর এখানে আমার শ্বশুর শাশুড়ি কেমন ধানের যে খ্যারগুলা বের হয় সেগুলা পালা দিচ্ছে। আসলে এগুলা এখন পালা দিয়ে রাখবে, কারণ বৃষ্টি যদি হয় তাহলে এগুলা আর সেভাবে ভিজে না, সুন্দর করে পানিগুলা ঝরে যায়। এই জন্য সবাই এভাবে খলানের মধ্যে খ্যারের পালা এভাবেই দিয়ে রাখে। তো আমি আসলে এই কাজগুলো এখনো শিখতে পারি নাই, তবে অবশ্যই শিখে নিব, কারণ এখানে দেখছি অনেক পরিশ্রম আছে, আর আমার শ্বশুর শাশুড়ির তো অনেকটাই বয়স হয়ে গেছে, তারা আর কতদিন করবে। তো আমিও অবশ্যই শিখে নিব। এখনো পর্যন্ত আমি এগুলা কিছুই শিখতে পারিনি, শুধুমাত্র দেখেই যাই কিভাবে কি করে। দেখো আমার শ্বশুর আব্বু কত উপরে উঠেছে, মনে হচ্ছে 2 তলা বাড়ির সমান, তাই না? আসলে অনেক উঁচু হয়েছে আমাদের খ্যারের পালাটা, বাবাকে সেই কত ছোট লাগছে, কত উপরে তাহলে ভাবো। আর এইখানে আমার শাশুড়ি আম্মু বাবাকে নিচ থেকে একটা দড়ির মাধ্যমে খ্যারগুলা জোগাড় করে দিচ্ছিল, আর বেঁধে দিচ্ছিল, আর বাবা উপর থেকে এগুলা টেনে উপরে নিয়ে পালা দিচ্ছিল। আর এইদিকে ধান সিদ্ধ হচ্ছে, এখন তো ধানের সিজন চলে এসেছে। তো এখানে ধান সিদ্ধ করছিল। আমি আসলে এর আগে কখনোই ধান সিদ্ধ করা দেখিনি, ছোটবেলায় তো এগুলা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো এখন এখানে এসে সবকিছুই একটু একটু হলেও জানতে পেরেছি, কিভাবে আসলে কি করতে হয়, কিভাবে ধান সিদ্ধ করতে হয়। আসলে ধান থেকে যে ভাতটা বের হয় এটার পেছনে যে এত পরিশ্রম, এটা আসলে কখনো আমরা কল্পনা করেও দেখি না। ভাত তো শুধু আমরা নষ্ট করি, কিন্তু এই ভাত তৈরি হতে যে কতটা কষ্ট হয়, যারা এটা তৈরি করে তারাই শুধুমাত্র জানে। দেখো এখানে কত বড় একটা ধান গুলা ওঠানোর জন্য একটা কত বড় মাটির চুলা, আর সেই চুলাটা 4টা খোপ আছে, যে জন্য 4টা পাতিলে করে ধানগুলা সেদ্ধ করা হয়। আর এইভাবে ধানগুলা সেদ্ধ করার পর আবার ছাদের উপর নিয়ে গিয়ে, বা এখানে পাতাল বলে এটাকে, পাতালে নিয়ে গিয়ে শুকাইতে হয়, তারপর সেগুলো আবার মেশিং এর মধ্যে দিতে হয়। এভাবেই আসলে ধান থেকে চাল হয়, আর সেই চাল থেকে কিন্তু আমরা ভাত খাই। এখানে কিন্তু অনেকটা পরিশ্রম দিতে হয়। আর এখানে আমাদের খ্যারের পালা দেওয়া প্রায় শেষ, আর একটু হলে আসলে হয়ে যাবে। এখানে আসলে একটু মিস্টেক হয়ে গিয়েছে, দিতে লেগে আবার পড়ে গেছে, আবার এগুলা ঠিক করতে হবে। তো ঠিক আছে, দেখো কিভাবে খ্যারের পালা দেয় সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো আমি এখন বাসায় চলে যাব, আবার বাসায় আমার মেয়েরা ঘুমাচ্ছে, আমাকে তরকারিগুলা কেটে রাখতে হবে, আম্মু গিয়ে আবার রান্না তুলে দিবে। তো আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য আমার কণ্ঠটা আসলে এদিক সেদিক হতে পারে, তোমরা আবার কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো, আর আমার জন্য অনেক বেশি দোয়া করে দিও। আল্লাহ হাফেজ।